Kabir Khan. I'm the coach of the Indian national women's team. হকি কোচ কবির খানের কথা মনে আছে কি? হিন্দি সিনেমা চাক দি ইন্ডিয়া যারা দেখেছেন তারা নিশ্চয়ই তাকে চিনবেন। ভারতের সাবেক পুরুষ এই হকি খেলোয়াড়কে দায়িত্ব দেয়া হয় নারী দলকে কোচিং করানোর, কিন্তু তাদের কঠোর নিয়মের মধ্যে আনতে গিয়ে একসময় বিরাগভাজন হতে হয় কবির খানকে। হকি খেলা শেখা सकते 2007 সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত চাক দি ইন্ডিয়ার সেই ঘটনার সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অবস্থার কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? কোচ পিটার বাটলার সম্পর্কে নারী ফুটবলারদের যত অভিযোগ তার বেশিরভাগই কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা নিয়েই। ট্রেনিং এ আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের থেকে করতেছে, ওনার ইগো বেশি। বাংলাদেশ নারী ফুটবল দলের এই পরিস্থিতি নিয়ে ভাবলে যে কারো চোখের সামনে ভেসে উঠবে চাক দি ইন্ডিয়ার শুরুর গল্পটা। হকি কোচ কবির খানকে মানতেই পারছিল না সিনিয়র খেলোয়াড়রা, বিশেষ করে তার কড়া অনুশীলন ও সিনিয়রদের কোনো ধরনের ছাড় না দেওয়ার বিষয়টি উঠে আসে। ঘটনার সামনে আসে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করার পরই পিটার বাটলার খেলোয়াড়দের খেলার বাইরে বেশি মনোযোগী বলে অভিযোগ তোলেন এবং একাদশ গঠনে সিনিয়রদের চেয়ে জুনিয়রদের বেশি প্রাধান্য দেন। খুব দানা বাঁধতে থাকে। শেষ পর্যন্ত সাফের শিরোপা নিয়ে দেশে ফিরল ঘটনা এখন চরম পর্যায়ে। এর মধ্যে বাফুফের নারী ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি না করলেও চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাটলারের সঙ্গে। শেষ পর্যন্ত নারী ফুটবলাররা সংবাদ সম্মেলন করে জানান পিটার বাটলার কোচ থাকলে খেলা ছেড়ে দেবেন তারা। সিনেমায় দেখানো হয় সবার মন জয় করে নেন কবির খান। তার কোচিংয়ে নারী হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। সিনেমার শেষ দিকে কোচ কবির খানের ভক্ত হয়ে গিয়েছিল সব খেলোয়াড়রা। বাংলাদেশের সাবিনা সানজিদারা সে পথে হাঁটবেন কিনা সেটা এখনই বলা মুশকিল, তবে একটা সুষ্ঠু সমাধানের পথ বের করে মাঠে ফিরুক ফুটবলাররা, এটাই সবার চাওয়া। আগামী মাসে ফিফা উইন্ডো, সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। তাছাড়া জুনে রয়েছে মেয়েদের এশিয়ান কাপ বাছাই।